আসুন আপনাদের সামনে একটি নিজবতি কালাম রাখছি, তারপরে কালামে আশিখানা রাখবো। আশা করি সকলকেই ভালো লাগবে। আসুন সকলে মন দিয়ে শুনুন। পীরের দরবারে ধূপবাতি জেলে পীরের দরবারে ধূপবাতি জেলে আমি করিনি তো ভুল, হকিকতে সদরুদ্দিন শাহ মোহাম্মদ রসুল। হকিকতে সদরুদ্দিন শাহ মোহাম্মদ রসুল। পীরের কদমে সাজদা করে আমি করিনি তো ভুল, হকিকতে সদরুদ্দিন শাহ আল্লাহ ও রসুল। তো হকিকতে সদরুদ্দিন শাহ हो अल्लाह ओ रसूल। আলিফ লাম লাম হে দেখো মুর্শিদের বরজাখে, আলিফ লাম লাম দেখো, আলিফ লাম লাম হে দেখো মুর্শিদের বরজাখে। দেখলে তুমিও বলবে আল্লাহ দেখেছি পীর মুর্শিদকে দেখে। মিম হে মিম দালে ওই মোহাম্মদ বোঝায়, এই চার হরফ আছে দেখো মুর্শিদের চেহারায়। মিম রে সিন দালে চোখে দেখো মুর্শিদ হয়, এই চার হরফের ক্রিয়া গুণে মুর্শিদ এলেনি ধরায়। ও পীর মুর্শিদকে চিনতে হলে আউয়ালের খবর জানা চায়, নইলে যাবে না বোঝা কে এলেন এই ধরায়। তো মুর্শিদ হলে 9 লাখে জাহেরার বাতি, আর সে তিনি রব্বুল আলামিন, এখানে রহমাতুল লিল আলামিন। তো খোদা খুঁজে ঘুরে ঘুরে পীরের দ্বারে এসেছি, খোদা খুঁজে ঘুরে ঘুরে পীরের দ্বারে এসেছি। পীর দিল কানে মন্ত্র দিলে গেঁথে নিয়েছি, দিল কানে মন্ত্র দিলে গেঁথে নিয়েছি। খোদা খুঁজে ঘুরে ঘুরে পীরের দ্বারে এসেছি, খোদা খুঁজে ঘুরে ঘুরে পীরের দ্বারে এসেছি। পীর দিল কানে মন্ত্র দিলে গেঁথে নিয়েছি, পীর দিল কানে মন্ত্র দিলে গেঁথে নিয়েছি। পীর দেখালো মোহনী সুরত চিনে নিয়েছি, আমি চিনে নিয়েছি, আমি চিনে নিয়েছি, আমি চিনে নিয়েছি। পীরেরই গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরেরই আমি খোদা পেয়েছি। পীরেরই গোলামি আমি খোদা পেয়েছি। পীরেরই গোলামি আমি খোদা পেয়েছি। আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি। আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি।
दुनिया का करिश्मा कैसा करिश्मा है। शायर का कहना है, अरे आशिक থেকে চাঁদা কবু দূরে থাকে না, আশিক থেকে চাঁদা কবু দূরে থাকে না, ওই চাঁদার পরশে কাঁচা মাটি হয় সোনা, চাঁদার পরশে কাঁচা মাটি হয় সোনা, আশিক থেকে চাঁদা কবু দূরে থাকে না, আশিক থেকে চাঁদা কবু দূরে থাকে না, চাঁদার পরশে কাঁচা মাটি হয় সোনা, চাঁদার পরশে কাঁচা মাটি হয় সোনা। ওই আমি যে ছিলাম কে সেটাই আমি জানতাম না, আমি যে ছিলাম রে সেটা আমি জানতাম না, ওরে আমি যে ছিলাম কে সেটাই আমি জানতাম না, আর জানিয়ে দিল ভেদ মুর্শিদ পেলাম রব্বানা। আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি খোদা পেয়েছি, পীরের গোলামি আমি খোদা পেয়েছি, পীরের গোলামি আমি খোদা পেয়েছি, পীরের গোলামি আমি খোদা পেয়েছি, পীরের গোলামি খোদা পেয়েছি, আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি। আরে তারে ভুলে গেলেও তিনি আমায় ভোলেন না, আরে ভুলে গেলেও তিনি আমায় ভোলেন না, কখনো কোনো সময় আমার সঙ্গ ছাড়েন না। কোনো কোনো সময় আমার সঙ্গ ছাড়ে না। আমাদের কত বদকিসমত, যেখানে সর্বদাই সর্বক্ষণ হর শ্বাসে নিজের প্রভুর নিজের মালিকের ইবাদত করার কথা রয়েছে, স্মরণ করার কথা রয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সর্বদাই উনাকে ভুলে যাচ্ছি, কিন্তু তিনি यानी कि পীর মুর্শিদ চাঁদ সাফিয়া সাজুদ্দিন সাফিয়া কখনো কোনো সময় কোনো মুহূর্তের জন্য এক পলকের জন্য আমাদের ভুলে থাকেন না। বেশক আমাদের শ্বাসের সঙ্গে হর দমে হর শ্বাসে আসা যাওয়া করছেন, আমাদেরকে স্মরণে রেখেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তিনাকে ভুলে বসে আছি। তাই তো কবি বলছেন, তারে ভুলে গেলেও তিনি আমায় ভোলেন না, আরে ভুলে গেলেও তিনি আমায় ভোলেন না, কখনো কোনো সময় আমার সঙ্গ ছাড়েন না, কোনো কোনো সময় আমার সঙ্গ ছাড়ে না, আরে হাজার বিপদ আসে আমায় করতে পরাজয়, হাজার বিপদ আসে আমায় করতে পরাজয়, হাজার বিপদ আসে আমায় করতে পরাজয়, আর মুশকিল খোসা হয়ে মুর্শিদ সাথে সঙ্গে রয়। আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি আমি খোদা পেয়েছি, 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 পীরের গোলামি করে খোদা পেয়েছি, পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি। আরে খোদা খুঁজে ঘুরে ঘুরে পীরের দ্বারে এসেছি, 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 পীর দেখালো ওই পীর দেখালো মোহনী সুরত চিনে আমি নিয়েছি, আলো মনে সুরত চিনে আমি নিয়েছি, পীর দিল কানে মন্ত্র দিলে গেঁথেছি, আমি দিলে গেঁথেছি, আমি দিলে গেঁথেছি, ও আমি দিলে গেঁথেছি, আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি খোদা পেয়েছি, পীরের গোলামি আমি খোদা পেয়েছি, পীরের গোলামি আমি খোদা পেয়েছি, পীরের গোলামি করে খোদা পেয়েছি, পীরের গোলামি করে খোদা পেয়েছি। ইজ্জত শোহরত ধন দৌলত সবই আমার পীর, এই যে সারা ধন দৌলত সবই আমার পীর, আমার জন্য ধন দৌলত শোহরত কিছু আলাদা নয়, আমার একটাই সম্পদ, আশিক ভক্ত দিওয়ানা পাগলের একটাই সম্পদ, সেটাই হলো পীর। সে পীরকে ছাড়া আর দুনিয়াদারির তলব করে না। তাই তো পরিষ্কার ভাবে কবি বলছেন, কি বলছেন, আরে ইজ্জত শোহরত ধন দৌলত সবই আমার পীর, এই যে সারা ধন দৌলত সবই আমার পীর, ওই অমূল্য ধন মানিক রতন সবই আমার পীর, অমূল্য ধন মানিক রতন সবই আমার পীর, লোহাকে বানাই সোনা এমনি তার তাসির,
যেমনি তার তাসির। আর যেদিন থেকে পীর পেয়েছি বদলে গেছে তকদির। আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি। আমি খোদা পেয়েছি। আমি খোদা পেয়েছি। আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি। খোদা পেয়েছি। আর লেবাস পরে জগৎ ঘুরে খোদা পাবে না। লেবাস পরে জগৎ ঘুরে খোদা পাবে না। আর সকলের জন্য একটি হকিকত কথা বলছি। দাড়ির নাম, জুব্বার নাম, টুপির নাম খোদা নয়। আমরা এগুলো পরে থাকি সাজের জন্য। এই সাজ পরে যদি বড়াই দেখায় আমি খুব বড় পরেজগার, তাহলে কিন্তু জান্নাত নয়, জাহান্নামে যেতে হবে অনিবার্য। জাহান্নামে যেতে হবে একেবারে পাকাপাকি ভাবে। তাই আমরা যদি খুব বড় দাড়ি রেখে, খুব বড় হুব্বা জুব্বা পরে, বিশাল বড় টুপি পরে যদি আমরা লেবাসের বড়াই দেখাই, এখানে ভেবে নিতে হবে অন্তরেতে আমাদের অহংকার বাস করছে। আর অহংকারীর জন্য দোজাখ হতে পারে, জান্নাত কোনোদিনও নয়। তাই তো পরিষ্কার ভাবে কবি বলছেন যে লেবাস পরে জগৎ ঘুরে খোদা পাবে না। আর ভণ্ডামিতে নেই রে খোদা, দোজখে হবে ঠিকানা। ভণ্ডামিতে নেই রে খোদা, দোজখে হবে ঠিকানা। কেন আমরা লেবাস পরে থাকি না? পুলিশ যদি উকিলের পোশাক পরে, তাহলে পুলিশকে পুলিশ বলে কেউ মানবে না। উকিল যদি পুলিশের পোশাক পরে, তো উকিলকে কেউ উকিল মানবে না। রাজা যদি ভিখারির বেশে ঘোরে, তাহলে তাকে কেউ রাজা মানবে না। তাই আমরা লেবাস পরে থাকি শুধুমাত্র চিহ্নিত করার জন্য, নিজেদের অন্তরেতে অহংকার করার জন্য নয়, অহংকার পুষে রাখার জন্য নয়, আর অহংকার দেখানোর জন্য নয়। তাই তো পরিষ্কার ভাবে কবি বললেন যে লেবাস পরে জগৎ ঘুরে খোদা পাবে না। ভণ্ডামিতে নেই রে খোদা, দোজখে হবে ঠিকানা। তো কিভাবে খোদাকে পাওয়া যায়? আরে পীরের রঙে রাঙলে নিজেকে হবে মস্তানা। পীরের রঙে রঙে নিজেকে হবে মস্তানা। পীরের রঙে রাঙলে নিজেকে হবে মস্তানা। পীরের রঙে রঙে নিজেকে হবে মস্তানা। আর পীর দেখালো মোহনী সুরত, হলাম দিওয়ানা। আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি। করে খোদা পেয়েছি। পীরেরই গোলামি আমি করে, খোদা পেয়েছি। আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি। জান্নাত আর দোজখ, ভালো আর মন্দ, সুখ আর দুঃখ, সব নেগেটিভ পজিটিভ দিয়ে সাজিয়েছেন এই ব্রহ্মাণ্ডকে আল্লাহ পাক। এই যে লাইট দেখছি জ্বলছে, এটাও একটা তারে জ্বলছে না, দুটো তারে জ্বলছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা প্লাস পয়েন্ট একটা মাইনাস পয়েন্ট। তো এই দুনিয়াতেও সুকর্ম আর কুকর্ম, ভালো কর্ম আর মন্দ কর্ম, দুটো জিনিস রয়েছে। আমি যদি এই জীবনেতে ভালো করে থাকি, তার ফলটাও আমি ভালোই পাবো। আর যদি মন্দ করে থাকি, তার ফল কিন্তু মন্দই পাবো। তাই তো পরিষ্কার ভাবে আল্লাহ পাক ঘোষণা করছেন, কি বললেন? আরে খোদা বলেন বিচার হবে হাসর ময়দানে। খোদা বলেন বিচার হবে হাসর ময়দানে। খোদা বলেন বিচার হবে
পরিষ্কার ভাবে বলা হচ্ছে রোজ হাসর, মানে প্রতিদিনই আমাদের হাসর হচ্ছে। আমরা যে সারাদিন কর্ম করছি, 24 ঘন্টা কর্ম করছি, এই 24 ঘন্টা কর্মের হাসর হচ্ছে। কখন হচ্ছে না? রোজ কেয়ামত। যখন আমাদের কেয়ামত হচ্ছে তখনই রোজ হাসর হচ্ছে। আর এর বিস্তারিত জানতে হলে পীর ও মুর্শিদের গোলামি করে জানতে হয়। তাই তো পরিষ্কার ভাবে কবি বললেন, আরে খোদা বলেন বিচার হবে হাসর ময়দানে, খোদা বলেন বিচার হবে হাসর ময়দানে, কেউ জান্নাত কেউ দোজখ যাবে শুনে রাখো কানে, কেউ জান্নাত কেউ দোজখে যাবে শুনে রাখো কানে, কেউ জান্নাত কেউ দোজখ যাবে শুনে রাখো কানে। কেউ জান্নাত কেউ দোজখে যাবে শুনে রাখো কানে। মন রব্বকা মন দিনও কা সওয়াল করিবে যখন, মন রব্বকা মন দিনও কা সওয়াল করিবে যখন, মন রব্বকা মন দিনও কা সওয়াল করিবে যখন, আমার নূরে নবী মুর্শিদ মাওলা আসিবে তখন। আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি আমি খোদা পেয়েছি, ও আমি খোদা পেয়েছি, পীরের গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরের গোলামি করে খোদা পেয়েছি। আমি পীর ও মুর্শিদের দরবারে কি পাইনি? আমার যদি সর্ব আশা পূরণ হয়ে যায় তাহলে আমি এখানে ওখানে কেন ছুটবো, কেন ভটকাবো? কত সুন্দর কথাই কবি বললেন, ছেড়ে মুর্শিদের দরবার কোথাও কেন যাব, ছেড়ে মুর্শিদের দরবার কোথাও কেন যাবো, আমার মুর্শিদ মদদগার কোথাও কেন যাব, আমার মুর্শিদ মাদারগার কোথাও কেন যাবো, আমার মুর্শিদ যে সরকার কোথাও কেন যাব, আমার মুর্শিদ যে সরকার কোথাও কেন যাবো, আমার মুর্শিদ যে গমখার কোথাও কেন যাব, আমার মুর্শিদ যে গঙ্গার কোথাও কেন যাবো, আমার মুর্শিদ যে নামদার কোথাও কেন যাব, আমার মুর্শিদ যে গঙ্গার কোথাও কেন যাবো, মুর্শিদ জানেন দিলের হাল কোথাও কেন যাব, মুর্শিদ জানে দিলের হাল কোথাও কেন যাবো, আরে আমার মুর্শিদ যে দিলদার কোথাও কেন যাব, আমার মুর্শিদ যে দিলদার কোথাও কেন যাব, আমার মুর্শিদ সেই কঠিন দিনের জামিনদার কোথাও কেন যাব। আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি, পীরেরই গোলামি করে খোদা পেয়েছি, পীরেরই গোলামি ও আমি খোদা পেয়েছি, পীরেরই গোলামি আমি খোদা পেয়েছি, পীরেরই গোলামি করে খোদা পেয়েছি, আমি পীরেরই গোলামি করে খোদা পেয়েছি। আর সাদরুদ্দিন শাহ বাবা শুধু এই যুগেতে খেল দেখাননি, ইনি সেই আদি থেকে যুগে যুগে কালে কালে খেলা করছেন। মুর্শিদের হাজার ধাম হাজার নাম খেলা করছেন একজনই, তিনি হলেন মুহাম্মদী নূর। খেলা করছেন একজনই, তিনি হলেন মুহাম্মদী নূর। সেই মুহাম্মদী নূর হাজার নাম আর হাজার ধাম নিয়ে খেলা করছে যুগে যুগে কালে কালে। তাই তো কবি পরিষ্কার ভাবে বলছেন, যুগে যুগে কালে কালে করে খেলা পীর, যুগে যুগে কালে কালে করে খেলা পীর, ওই জনম জনম করি আমি পীরেরই জিকির। জনম জনম করি আমি পীরেরই জিকির, আরে যুগে যুগে কালে কালে করে খেলা পীর, যুগে যুগে কালে কালে করে খেলা পীর, জনম জনম করি আমি পীরেরই জিকির। ওই জনম জনম করি আমি পীরেরই জিকির, আরে মুর্শিদ আমার জানেরই জান নাম সাহাশদীর, মুর্শিদ আমার জানেরই জন্ম
আসুন